মসজিদে নববীতে বসে বসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে এইভাবে যাকাতের ওয়াজ করতেছেন। এক কর্নার থেকে ইহুদি মহিলা শুনতেছিল যে যাকাত দিলে তার মাল কখনো নষ্ট হয় না, কখনো পানিতে ডুবে না, আগুনে কখনো জ্বালায় দিতে পারে না, চুরে ডাকাতে ছিনতাইকারী কখনো ধরতে পারে না। ওই ইহুদি মহিলা মসজিদে নববীর কর্নার থেকে শোনার পরে সে তার মালের হিসাব করে যাকাত আদায় করে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়ে বলে, ও ইহুদি মহিলা, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? কয় না, মুসলমান হই নাই, তবে এমন একজন ব্যক্তির কাছ থেকে আমি কথা শুনেছি যিনি জিন্দেগিতে কখনোই মিথ্যা কথা বলে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে, যদি আমি আমার মালের যাকাত যদি সঠিকভাবে আদায় করতে পারি, আমার মাল কখনো ধ্বংস হবে না, চিন্তাই হবে না, আগুনে পুড়বে না। অর্থাৎ আমার মাল স্বয়ং নিজেই কুদরতি ভাবে মহান আল্লাহ হেফাজত করবে। আমি মুসলমান হই নাই, কিন্তু মালের হেফাজতের কারণে আমি যাকাত আদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ এমন একজন ব্যক্তির কাছ থেকে আমি কথা শুনেছি যিনি জিন্দেগিতেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তাহলে তার এই কথাও মিথ্যা হবে না। যাকাত সঠিকভাবে আদায় করলে আমার মালের হেফাজতকারী স্বয়ং মহান আল্লাহ হয়ে যাবেন। এই ঘটনার কয়েকদিন পরেই মদিনা থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে ওই ইহুদি মহিলার 100 বোঝাই করা উট মালামাল সিরিয়াতে গিয়েছিল। সিরিয়া থেকে মদিনার পথে আসার পথে ডাকাতের কবলে মদিনার বড় বড় ব্যবসায়ীদের মালগুলা লুটপাট হয়ে গেছে। আর ইহুদি মহিলা ডাক দেয়া বলে, রে মুহাম্মদ, শুনেছি নাকি সিরিয়া থেকে আসার পথে ডাকাতের কবলে অনেকের মালামাল পড়ে আছে। আমি কিন্তু হিসাব কইরা যাকাত দিছি, আমার মাল যদি ডাকাতে নেয় তোমার কলার দইরা আমার মাল আদায় করব না। আউযুবিল্লাহ। মুহূর্তের ভিতরেই ইহুদি মহিলার ম্যানেজার আইসা বলে, ম্যাডাম, 100 উট বোঝাই করা সিরিয়া থেকে আপনার পুরাপুরি মাল অক্ষত অবস্থায় মদিনার ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই ইহুদি মহিলা ডাক দিয়া বলেন, রে ম্যানেজার, কিভাবে আমার 100 উট বোঝাই করা মাল মদিনাতে ফেরত এসেছে জানো নাকি? কয় না। কয়, মুহাম্মদের আল্লাহ স্বয়ং আমার মালের হেফাজত করেছে। সুবহানাল্লাহ। ম্যানেজার ডাক দিয়ে বলেন, ও ইহুদি মহিলা, যখন নাকি ডাকাতের কবলে ব্যবসায়ীদের মালামাল লুটপাট হয়ে যাচ্ছিল, আমাদের 100 উট বোঝাই করা মালামাল ডাকাতের স্পটে আসার আগেই আমাদের আমির উট, অর্থাৎ সামনের যে উটটা আছে সেটা অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েছে। আর উটের একটা অভ্যাস হলো, সামনে যে উট আছে সে যদি বসে যায় সবাই বসে যাবে, সে যদি হাঁটতে থাকে সবাই হাঁটতে থাকবে। পাথরের আঘাতে সামনের আমির উট পড়ে গিয়েছে, সাথে সাথে 100 উট পিছনে বসে গিয়েছে। ওই দিকে ডাকাতের কবলে ডাকাতিরা ডাকাতি করে নিয়ে গেছে, আমরা এই দিকে সেই অবস্থায় রয়ে গেছি। সুবহানাল্লাহ। এমনি ইহুদি মহিলা ডাক দিয়া বলে, এটা আমির উট বাঁচায় নাই, এটা আমার সামনের উট বাঁচায় নাই, এটা সরাসরি মুহাম্মদের আল্লাহ আমার মালের হেফাজত করেছেন। সুবহানাল্লাহ।
এই জন্য ইহুদি মহিলা ডাক দিয়া বলে, রে মদিনার বেঈমান কাফেরেরা, কোথায় আছো তোমরা, কোথায় আছো? তোমাদের মালের যাকাত সঠিকভাবে আদায় করো, আর দেরি নয়। মুহাম্মদ যে বলে কালিমা পড়লে আল্লাহ জান্নাত দিবে, সেটাও মিথ্যা হবে না। আমি ইহুদি মহিলা আর দেরি করব না। ওগো আল্লাহর প্যারা নবী, আমাকে হাতে হাত লাগায়া পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।